দর্শকের থেকে বড় ক্রিটিক্স এই পৃথিবীতে কেউ হতে পারে না। আর যেই ফিল্মকে দর্শক অ্যাকসেপ্ট করে সেই ফিল্মকে ব্লকবাস্টার হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারে না। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কিসমিস স্টুডিও। আজ ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা একটা দিন। ভারতীয় সিনেমার ইতিহাসে সব থেকে বড় ফিল্ম কিন্তু আজ রিলিজ করেছে। ভোর 6টা থেকে ফিল্মের শো স্টার্ট হয়েছে আর প্রত্যেকটা শোতে কিন্তু প্রায় হাউসফুল বলা চলে। প্রায় 75 to 80% অকুপেন্সি নিয়ে কিন্তু প্রত্যেকটা শো চলছে। প্রায় 6500-এরও বেশি হলে কিন্তু ফিল্মটা রিলিজ করেছে। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, আমি রোবট 2.0 কথা বলছি। রোবট 2.0 সকাল থেকে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নজর রেখেছিলাম আর প্রত্যেকটা পাবলিক রিভিউকে ভালো মতন ফলো করেছি। আর পাবলিকের থেকে বড় ক্রিটিক্স আমার মনে হয় না কেউ হতে পারে। এই ভিডিওতে আমি মূলত পাবলিকের রিভিউটাকে আপনাদের সামনে তুলে ধরবো, তার সাথে সাথে ফিল্মের ভালো দিক খারাপ দিকগুলো তুলে ধরবো, আর ফিল্মটা হলে কি দেখা উচিত কি নয় সেই ব্যাপারেও আমি কিন্তু মূলত বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই বলবো শঙ্করের ডিরেকশনের ব্যাপারে। শঙ্কর কিন্তু এই ফিল্মের ডিরেক্টর কম একজন সায়েন্টিস্ট বেশি মনে হয়েছে তাকে। যেভাবে তিনি ফিল্মের ডিরেকশন দিয়েছেন, যেভাবে তিনি ফিল্মের স্টোরিটাকে ডেভেলপ করেছেন, যেভাবে তিনি ফিল্মের স্টোরি প্লটটাকে তুলেছেন, সব দিক থেকে দেখতে গেলে কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসাধারণ রয়েছে ফিল্মে। তার পাশাপাশি ভিএফএক্স, জাস্ট তাক লাগানো ভিএফএক্স। ফিল্মের ভিএফএক্স দেখার পর কিন্তু প্রত্যেকটা দর্শক কিন্তু আপ্লুত, তারা কিন্তু জাস্ট স্পিচলেস। আর আমি তাদের রিয়াকশন দেখে মূলত স্পিচলেস। ফিল্মটা আমি এখনো অবধি দেখে পারিনি, কিন্তু যেরকম ধরনের পাবলিক রিয়াকশন আমি দেখেছি সেই রিয়াকশনটা দেখার পর কিন্তু আমি ভিডিওটা না বানিয়ে পারলাম না আপনাদের জন্য, যাতে আপনারা ফিল্মটা হলে গিয়ে দেখেন। তো সেই হিসাবে কিন্তু আমি ভিডিওটা মূলত বানাচ্ছি। ফিল্মে প্রায় 3000 ভিএফএক্স আর্টিস্ট ওয়ার্ক করেছেন। তারা যেভাবে গ্রাফিক্সটাকে ডিজাইন করেছেন সেটা কিন্তু বাহুবলীকে পুরোপুরি ঝাঁপিয়ে যাচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আর যেটা আমাদের সব থেকে বড় ভয় ছিল যে ফিল্মের ভিএফএক্সটা ভালো হবে তো, কেননা থাগস অফ হিন্দুস্তান দেখার পর কিন্তু আমাদের মনটা ভেঙে গেছিলো। তার পাশাপাশি যখন আমরা ট্রিজারটা দেখেছিলাম রোবট 2.0 তখনও আমাদের মন ভেঙেছিল। কিন্তু ফিল্মে যেভাবে ভিএফএক্সটাকে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু ভারতীয় সিনেমার একটা নতুন পথ খুলে দেবে। আর এটা আমরা ভারতীয় সিনেমাতে এর আগে কোনোদিনও দেখিনি। 550 কোটি টাকা ফিল্মের পেছনে ইনভেস্ট করা হয়েছে, আর সেই টাকাটা যে পুরোপুরি যথাযুক্তভাবে ইউজ করা হয়েছে সেই জায়গাটায় কিন্তু কোনো প্রশ্নচিহ্ন এখন আর আমাদের মধ্যে নেই। অন্তত পাবলিক রিয়াকশন দেখার পর প্রত্যেকটা পাবলিক কিন্তু ফিল্মের ভিএফএক্সকে ভালো বলেছে। এবার চলে আসি ফিল্মের স্টারদের পারফরমেন্সের ব্যাপারে। রজনীকান্তের পারফরমেন্স। রজনীকান্ত মূলত 5টা চরিত্রে রয়েছে ফিল্মে। আর একটা আমরা সবাই জানি যে তিনি ডক্টর বসিকরনের ক্যারেক্টারটা এই ফিল্মেও প্লে করছেন রোবটের মতন। রোবটে যেই ক্যারেক্টারটা ছিল ডক্টর বসিকরন, সেই ক্যারেক্টারটা তিনি এখানেও প্লে করছেন। তার আরেকটা ক্যারেক্টার যেটা রোবটেও আমরা দেখেছি চিড্ডি, তো সেই চিড্ডিটা রোবট, সেই ক্যারেক্টারটাও এখানে রয়েছে। আর চিড্ডির আপগ্রেডেড ভার্সন রোবট 2.0, যেটাকে কিনা একটু এভিল ওয়েতে দেখানো হয়েছে, সেই ক্যারেক্টারটাও রয়েছে। তার পাশাপাশি একটা জাইগ্যান্টিক ভার্সনে রজনীকান্ত রয়েছেন, যেখানে তাকে লার্জেন দ্যান লাইফ ভাবে দেখানো হয়েছে। আর একটা ক্যারেক্টার যেটা কিন্তু ফিল্মের হার্ট বলা চলে, সেখানে কিন্তু একটা অসাধারণ সারপ্রাইজ প্যাকেজ যেটা শঙ্কর ফিল্মের ডিরেক্টর মূলত রেখেছেন, সেটা কিন্তু আমি এখানে সেই ক্যারেক্টার ব্যাপারে কিছু বলবো না, সেটা হয়তো স্পয়লার দেওয়া হয়ে যাবে। তো সেই ক্যারেক্টার ব্যাপারে আমি কিছু বলবো না। আর সেটা কিন্তু প্রত্যেকটা দর্শককে হয়তো হলে পুরোপুরি সারপ্রাইজ করে দেবে ফিল্ম দেখাকালীন। আর এবার কথা বলবো অক্ষয় কুমারের ব্যাপারে। অক্ষয় কুমারের পারফরমেন্স দেখে প্রত্যেকটা দর্শক কিন্তু পুরোপুরি স্টান্ট। যেভাবে শঙ্কর অক্ষয় কুমারের ক্যারেক্টারটাকে ফিল্মে তুলে ধরেছেন সেটা কিন্তু মানে অক্ষয় কুমারের যে হার্ড ওয়ার্ক সেটা কমপ্লিটলি ফিল্মে দেখা যাচ্ছে। তো অক্ষয় কুমার মূলত ফিল্মে একজন ডক্টরের রোল প্লে করছেন, যিনি মূলত পাখিদেরকে ভালোবাসেন, পাখিদের নিয়ে ভাবেন, কিন্তু অ্যাক্সিডেন্টালি তিনি যে কোনোভাবে হোক তিনি সেখানে সুইসাইড করেন। তারপরে তার যেভাবে প্রত্যাবর্তন অ্যাজ এ ক্রোম্যান, আর যেভাবে চিড্ডির সাথে তার যে টাসেলটাকে দেখানো হয়েছে সেটা মূলত ফিল্মের হার্ট। আর এই টাসেলটা যেভাবে ক্লাইম্যাক্সটাকে মূলত যেভাবে আকর্ষণীয় করে তুলেছেন, ক্লাইম্যাক্সটা কিন্তু প্রত্যেকটা দর্শকের ভালো লেগেছে। তাদের মতে মূলত ক্লাইম্যাক্সটা হলো ফিল্মে ভারতীয় সিনেমার ইতিহাসে সেরা ক্লাইম্যাক্স। পুরো ব্যাপারটা কিন্তু ঝাঁ চকচকে, মানে এক কথায় বলতে গেলে রোবট
2.0 কিন্তু ফুললি পয়সা বসুল একটা ফিল্ম, আর অবশ্যই হলে গিয়ে দেখার মতন একটা ফিল্ম। আর অ্যামি জ্যাকসনের ব্যাপারে তেমন কিছু বলবো না। অ্যামি জ্যাকসন ফিল্মে মূলত একটা রোবটের ভূমিকায় রয়েছে, যার কিছু অ্যাকশন সিনস রয়েছে, কিন্তু যেই ফিল্মে রজনীকান্ত, অক্ষয় কুমারের মতন সুপারস্টাররা থাকে, সেই ফিল্মে হয়তো অ্যামি জ্যাকসনের মতন অ্যাক্ট্রেসদের কিছু করার জায়গা থাকে না। কিন্তু এই ফিল্মের হার্ট কিন্তু শঙ্কর যেভাবে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করেছেন, যেভাবে তিনি প্রত্যেকটা সিনকে ডেভেলপ করেছেন, সেটা কিন্তু দর্শকের মন ছুঁয়ে গেছে। আর আমি কিন্তু ফিল্মটা অবশ্যই হলে গিয়ে দেখবো। আপনাদেরকেও বলবো ফিল্মটা অবশ্যই হলে গিয়ে দেখুন, ফ্যামিলির সাথে দেখুন, বন্ধু বান্ধবের সাথে দেখুন, লাভারের সাথে দেখুন, কিন্তু অবশ্যই ফিল্মটা হলে গিয়ে দেখুন। এই ফিল্মটাকে ব্লকবাস্টার করার দায়িত্ব কিন্তু আমাদের। আর এরকম ধরনের ফিল্ম যদি আমাদের কাছ থেকে ভালোবাসা পায়, তবেই কিন্তু ভবিষ্যতে ভারতীয় সিনেমা আরও এগিয়ে যাবে। আর বেশি কিছু বলবো না, কথা বাড়াবো না, অবশ্যই হলে গিয়ে ফিল্মটা দেখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে, তার আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকে প্রেস করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করুন, তাদেরকেও জানতে সাহায্য করুন আমার চ্যানেলের ব্যাপারে। আমার চ্যানেলটা খুবই স্টার্টিং পিরিয়ডে রয়েছে, আপনাদের সাপোর্টই এই চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো আপনাদের সাপোর্টটা সবার আগে দরকার। আমি পার্সোনালি রোবট 2.0 দেখবো, আর তারপরে আমার রিভিউটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমার চ্যানেলের সাথে থাকুন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।